একদা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে ছুটে চললেন। প্রতিমধ্যে উমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাঈম বিন আবদুল্লাহকে দেখতে পান। নাঈম বিন আবদুল্লাহ উমরকে জিজ্ঞেস করেন, হে উমর, তুমি তলোয়ার তাক করে কোথায় যাচ্ছ? তখন উমর বললেন, আমি ইসলামের নবী মোহাম্মদকে আজকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছি। তখন উমরের বন্ধু নাঈম বিন আবদুল্লাহ বললেন, উমর, তুমি ইসলামের নবী মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, আর এদিকে তোমার ঘরের খবর জানো কি? তখন উমর বললেন, কি হয়েছে? তখন আবদুল্লাহ বললেন, তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শুনে উমরের মাথায় রক্ত উঠে গেল। উমর তার বন্ধু আবদুল্লাহকে বলল, তোমার কথা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। তখন উমরের বন্ধু আবদুল্লাহ বলল, উমর, আমি একটুও মিথ্যে বলিনি, তুমি বাড়িতে যাও, তারপরে খোঁজ নিয়ে দেখো। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন। এখানে বলা বাহুল্য, উমরের বন্ধু নাঈম বিন আবদুল্লাহ ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে। উমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন। কে যেন পড়ছিল কোরআনের মধুর আয়াত। তখন উমর ঘরের বাহিরে অল্প দাঁড়িয়ে কোরআনের আয়াত কিছুটা শুনছিলেন। তারপরে উমর ঘরের ভিতরে প্রবেশ করেন। উমরকে দেখে উমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন। তারপর উমর তাদের উদ্দেশ্যে বললেন, শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো। তখন তারা জবাবে কোনো কথা বললেন না। উমর আবার জিজ্ঞেস করলেন, তোমরা মুসলমান হয়েছো, এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো। তখন তার বোন উমরকে জবাব দিলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, এটা সত্য কথা। তখন উমর তাদেরকে বললেন, তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তেছিলা? তখন উমরের বোন ফাতেমা জবাব দিলেন, আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমের একটি সূরা পাঠ করছিলাম। তখন উমর তাদেরকে বললেন, আমি তোমাদের ওই কোরআনুল কারিমের সূরাটি শুনতে চাই, আমাকে একটু পড়ে শোনাবে কি? তখন উমরের ভগ্নিপতি সাঈদ এবং উমরের বোন ফাতেমা বললেন, তুমি এই কোরআনের সূরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন। তখন উমরের বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারিমের সূরা তহা পাঠ করে শোনালেন। উমর সূরা তহা শুনে মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যান। উমর ভাবতে থাকেন, এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্ট হতে পারে না, এটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হতে পারে। তখন উমর আর এক মুহূর্ত ঘরে দেরি করলেন না। উমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। তখন উমরের তলোয়ারটা উমরের হাতেই ছিল। এদিকে বিশ্বনবী এবং তার সাহাবীদের কাছে খবর আসে, উমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার জন্য আসতেছে। এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়েন। সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বলেন, নবী গো, আপনি শুধু হুকুম করবেন, উমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এখনো জীবিত রয়েছি, আমি থাকতে উমর আপনার গায়ে একটা আঁচড় পর্যন্ত দিতে পারবে না। এবার বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্য বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, শান্ত হও, উমর আগে আসুক, দেখি তার কি উদ্দেশ্য। কিছুক্ষণ পর দেখা যায় হযরত উমর তলোয়ার উঁচু করে নবীজির দরবারের দিকে আসতেছেন। সমস্ত সাহাবীরা যার যার পজিশন নিয়ে নেন এবং সাহাবীরা প্রস্তুতি নিয়ে নেন যে আজকে উমরকে এখান থেকে জীবিত ফেরত দেওয়া হবে না। উমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্য বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কেউ কিচ্ছু উমরকে বলবে না, উমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর উমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসেন তখন নবীজি তারা হাত দিয়ে উমরের জামার কলারে চেপে ধরে বলেন, হে উমর, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? সাথে সাথে উমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। উমর বিশ্বনবীর এত সুন্দর চাঁদমাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে যায়। উমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বলেন, নবী গো, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। সাহাবীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলা উঁচু করে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করে নিলেন। বিশ্বনবীও অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল। সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকলো। আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পর আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি? তখন আবু জাহেল চুপ থাকলেন। উমর আবার বললেন, আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলিম হয়ে গিয়েছি? কিন্তু আবু জাহেল সবকিছু শুনেও না শোনার মতো করে চুপ করে বসে থাকলেন, কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও উমরের উপর আক্রমণ করার। পরের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন। এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল, কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহসিকতা দেখাতে পারেনি। তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল, আপনি শুনতে পেরেছেন কি উমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করেছে। আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেননি, কেননা সেই মুসলমানদের নেতৃত্বে ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচার নিয়ে আসেন। নবীজি সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন, কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি। তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরকে গিয়ে বললেন, আমি আর একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল, কিন্তু আমি একজন মুসলিম, এটা জেনেও নবীজি রায়টি ইহুদির পক্ষে দিয়েছে, আমার পক্ষে রায়টি দিল না। আবু বকর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবা আমার পক্ষে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলিম ব্যক্তিকে বললেন, যেখানে বিশ্বনবী ফায়সালা করে দিয়েছে তার উপরে আর কোনো ফায়সালা থাকতে পারে না, ভাই আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন। তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারলেন না। তাই সে চিন্তা করলেন হযরত উমরের কাছে নালিশ নিয়ে যাবেন। অতঃপর ওই মুসলিম ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে দেখতে পেয়ে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন, উমর, আমি আর একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফায়সালার জন্য গিয়েছিলাম, কিন্তু নবীজি ফায়সালা ঠিকই করেছেন, কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। আমি যে একজন মুসলিম, আমার পক্ষে কোনো রায় দিল না। উমর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিচ্ছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন, ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটা ফায়সালা নিয়ে আসতেছি। এই বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কুবে ওই লোকটির কল্লা আলাদা করে দিয়ে বললেন, তোমার কত বড় সাহস, বিশ্বনবী যেটার ফায়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নবীর জন্য পাগল ছিলেন, এতটাই নবীকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুজে মেনে নিতেন। তাই আল্লাহ রব্বুল আলামিনও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরেরা উমরের ভয়ে থরথর করে কাঁপত। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন। ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন, তখন ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ গো, আপনি আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচান। উমর যদি জানতে পারে আমার হাতে মদের বোতল তাহলে আমাকে নিমিষেই শেষ করে দেবে। আল্লাহ, আমি ওয়াদা করছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান, আমি কোনো দিন জীবনে আর মদ পান করব না। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির একদম কাছাকাছি চলে আসলেন। তারপর উমর লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন, হে লোক, তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল? তখন ইহুদি লোকটি জবাব দিল, উমর, আমার হাতের মধ্যে এটা দুধের বোতল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, তাহলে তুমি তোমার বোতলের মুখটা খুলে একটু ঢেলে দেখাও তো। তখন ওই ইহুদি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখটা খুলে যখন মাটির মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কাতে যখন আবু জাহেল ও তার সহচারীদের ভয়ে নিরহ সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন, কিছু কিছু সাহাবীরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যান। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর নির্দেশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন, কেউ যদি তাদের স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি উমরকে এসে বাধা দাও, কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি উমরের তলোয়ারের কাছে এসে বাধা দাও। কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তাকে বাধা প্রদান করার। মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। বিশ্বনবীর বিদায়ের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলোক গমন করেন।
হজরত আবু বকরের বিদায়ের পর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম উম্মাহের দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ। তার খেলাফতকালে মুসলিম উম্মা সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে। তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার ঘরে কি অভাব আছে। তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন। একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুইটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার মধ্যে ড্যাগের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা কি জানি নড়াচড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে। এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না। একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন এবং মহিলাকে জিজ্ঞেস করেন আপনি চুলায় কি রান্না করতেছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না, তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবার মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না, বাচ্চারা পাশে কান্না করছিল, বারবার আমার কাছে খাবার চাচ্ছিল, আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম, কিভাবে কোথায় থেকে বাচ্চাদেরকে খাবার এনে দেব। তাই তো ডেক্সির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নড়াচড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে, একটু পরেই খাবার চলে আসবে, তোমরা খেয়ে ঘুমাতে পারবে। এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে। একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহী দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন। সেই মহিলা তখন রাত্রিবেলায় সে আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। একদা ঈদের আগের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড় পরার জন্য কান্না করছে। জবাবে আরব জাহানের শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। অর্ধজাহানের বাদশাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পেয়ে অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। অতঃপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি খুলে পড়লেন। সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুইটি বিষয়ে ফয়সালায় আসতে হবে। এক, সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা। অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কিছুই বললেন না। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, আপনারা যদি অর্ধজাহানের শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের খেলাফতের দ্বিতীয় পার্ট আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জীবনের সমস্ত ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।